গত কয়েকদিন আগে বর্ধমান শহরের বড় নীলপুর মোড় এলাকায় একটি রাজনৈতিক কর্মসভা করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ঠিক সেই স্থানেই পাল্টা আজ কর্মসভা করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এবং পূর্ব বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এদিন এই রাজনৈতিক কর্মী সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলপনা হালদার সহ কাউন্সিলর সনদ বক্সি, ডক্টর ইন্তেখাব আলম, নারুগোপাল ফগত, শাহাবুদ্দিন খান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এবং কাউন্সিলর ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। গত কয়েকদিন আগে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এসে যে ভাষায় তৃণমূল কংগ্রেসকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তারই প্রতিবাদে আজকের এই সভা বলে জানালেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস। আগেই প্রতিবাদ সভামঞ্চ থেকে বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি আরও কি জানালেন আমরা শুনব বিস্তারিত। আর আমাদের দলের নির্দেশ হচ্ছে যেখানে করবে সঙ্গে সঙ্গে সেখানে আমরা দু তিন দিন আমাদের নিজেদের এত বড় উৎসব চলছিল বলে আমরা সবাই ব্যস্ত ছিলাম, কিন্তু কাল আমাদের বলেছে যে উৎসব আমাদের শেষ হয়ে গেছে। কাল বলেছে আজকে এখানে একটা প্রতিবাদ সভা করার জন্য আমরা যে প্রতিবাদ সভা করেছি। আমাদের দলের সব কাউন্সিলররা বিভিন্ন জায়গা থেকে আমাদের সবাই এসেছে, সেই সভা আমরা করলাম। কারণ ওরা যে কথা বলা যায় ওরা তো সবটাই মিথ্যা কথা বলে। ওরা বাংলাকে বিভিন্নভাবে হয়রানি করছেন, বাংলার কোনো উন্নয়নের টাকা দিচ্ছেন না, বাংলাকে কোনোভাবে ভালোভাবে না থাকে মানুষকে হয়রানি করছে, এইসব বলে আরও মানুষকে বিভ্রান্তি করছে। এটা ওদের বিভ্রান্তির পাল্টা জবাব আমাদের দিতে হবে। তাই আমরা 24 ঘন্টার মিটিংয়ে আমরা সব নেতৃত্বরা, কাউন্সিলররা, আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছে, শহরের সভাপতি রয়েছে, সবাই এসে আমরা ওদের বক্তব্যের যে বক্তব্য তার বিরুদ্ধে আমরা বলে আমাদের আপনি যখন ত্রিপুরায় গেছিলেন আপনাকে আক্রান্ত করেছিল, আমাদের বেড়াতে দেয় নাই, হোটেলে তালা মেরে রেখে বিজেপির গুন্ডা ত্রিপুরায় মানুষের ওপর, তৃণমূলের মানুষের ওপর এত অত্যাচার করেছে আর এত দুর্নীতিপরায়ণ মুখ্যমন্ত্রী, যে কারণে বিজেপিও মনে করেছে ওকে যদি আবার ক্ষমতায় আনি তাহলে মানুষ আমাদের ভোট দেবে, তাই ওকে মুখ্যমন্ত্রী থেকেও সরিয়ে দিয়েছে। সে লোক এখন এখানে এসে বড় বড় কথা বলছে। হ্যাঁ, একটা চোর, একটা গুন্ডা ত্রিপুরার, সে বড় বড় কথা বলছে। ওর মিটিং আমরা মনে করলে এখানে আমরা করে দিতে পারতাম না, যেন আমাদের তো করতে দেয় না, কিন্তু আমাদের দল সেটা চায় না। আমাদের দল গণতন্ত্রকে বিশ্বাস করে, সবাই দল করবে, সবাই রাজনীতি করবে। তাই আমরা কোথায় কিছু বলি না, যে করছে করুন। আমরা মানুষের সঙ্গে আছি, মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে, সেটা সর্বক্ষেত্রে প্রমাণ। 2026 আবার আমরা প্রমাণ করে দেবো। বিজেপির যে কটা সিট ছিল তার অর্ধেকে আমরা নামিয়ে প্রমাণ করে দেবো। বাংলা তৃণমূল কংগ্রেসের, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা শুনানি কেন্দ্রে 104 বছরের বৃদ্ধাকে ডেকে পাঠাচ্ছে প্রতিবন্ধী ব্যবস্থা সর্বত্র ক্ষেত্রে হয়রানি করছে। হ্যাঁ, আজকে আমরা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে বর্ধমান দক্ষিণ বিধানসভার উদ্যোগে যেভাবে মানুষকে এসআইআরের মাধ্যমে, হিয়ারিংয়ের মাধ্যমে ডেকে যারা ভারতীয়, যারা জন্মগত ভারতীয়, যাদের 3-4 পুরুষ ধরে আরও বেশি 5-7 পুরুষ ধরে যারা ভারতবর্ষে বসবাস করছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মাত্র যেরকম আমাদের বাঙালির ক্ষেত্রে ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায় হয়, এটা কিন্তু দিল্লির বাবুরা সেটা জানে না, দিল্লির জমিদাররা জানে না। সেটাকে কেন্দ্র করে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিকে পাথেয় করে তারা এগিয়ে যাচ্ছে এবং মানুষকে হয়রানি করছে, তার বিরুদ্ধেই আজকে খোকন দাসের নেতৃত্বে আমরা এসেছি। এসআইআরের নাম করে যেভাবে স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা চালানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, নির্বাচন কমিশনকে হাতিয়ার করে, তার বিরুদ্ধেই আজকে আমরা এখানে এসে জমায়েত করেছি। একটা বিরাট আমাদের এখানে একটা জমায়েত, জনসভা দেখা যাচ্ছে যেখানে নরেন্দ্র মোদী বা বিজেপি সভা করছে তার পাল্টা সভা করছেন, কি কারণে? যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি সভা করছে, নরেন্দ্র মোদী সভা করছে, বিজেপির নেতৃত্বে সভা করছে, সেখানে তৃণমূল সভা করছে পাল্টা। দেখুন, বেসিক্যালি এখানে আজ থেকে মাত্র 2 দিন আগে, পরশুদিন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পূর্ব বর্ধমান জেলা বিজেপির নেতৃত্বে একটি সভা করেছিল। আপনারা সমস্ত খবর রাখেন সাংবাদিকরা,
150 থেকে 200টা মানুষ ছিল এই সভায়, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বর্ধমান দক্ষিণ বিধানসভার শুধুমাত্র 35টা ওয়ার্ডে যেভাবে বিপুল জনপ্লাবন এখানে নেমে এসেছে, এটা প্রমাণ করছে এই বর্ধমান তৃণমূলের সত্য ঘাঁটি। তাই এই বর্ধমান থেকে বিজেপিকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া 26-এর নির্বাচনের শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনার নাম পরিচয়? আমার নাম তন্ময় ভট্টাচার্য, আমি 28 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।